আলো সৃষ্টির প্রথম স্পর্শ, যা দিয়ে আমরা দেখি এই পৃথিবীর রঙিন মায়া, সৃষ্টির অনুপম সৌন্দর্য। জীবন পূর্ণতা পায় যখন দেখি মায়ায় মাখানো মায়ের মুখ। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ ব্যস্ততম নগরী। ঢাকার ফার্মগেট এলাকায় সবুজে মোড়ানো প্রায় 4 একর জমির বুকে 1960 সাল থেকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের প্রাচীনতম ও পূর্ণাঙ্গ সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। সকলের জন্য সর্বোচ্চ মানের সম্পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে এই হাসপাতালটি একটি আইকনিক স্তম্ভে পরিণত হয়েছে। হাসপাতালের মূল ভবনের নকশাটি চোখের স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ, যেখানে গোলাকার অংশটি অর্ধেক আইবলের প্রতিরূপ, যাকে ধরে রেখেছে 6টি পেশি। প্রয়াত বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিচক্ষণ স্বপ্নদ্রষ্টা জনাব মির্জা আহমেদ ইস্পাহানী সেবামূলক কাজের অংশ হিসেবে 1958 সালে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1960 সালে এই সেবা কেন্দ্রটি ইসলামিয়া চক্ষু হাসপাতালে রূপান্তরিত হয়। অবৈতনিক 5 জন অভিজ্ঞ ডাক্তার ও 7 জন নিবেদিত প্রাণ নার্সের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এই সেবা কেন্দ্রটির। আপনি যখন হাসপাতালে আসবেন তো এন্ট্রেন্সে দেখবেন একটা ফাউন্ডেশন, 1960 ফাউন্ডেশন, এখানে উল্লেখ করা আছে ডোনেটেড বাই ইস্পাহানী। তখন থেকে আমরা হাসপাতালের সঙ্গে জড়িত। তার আগে তো এখানে একটা ছোট ক্লিনিক ছিল। 1960-এর পরে এটা আস্তে আস্তে করে বিল্ড করা হলো। আপনি আজকে যে দেখতেছেন সেটা ছিল না তখন। এটা গ্র্যাজুয়ালি গত 64 বছরে এই পর্যায়ে এই হাসপাতাল এসেছে। সো ইট ইজ এ ইভলিউশন। 1993 সালে প্রয়াত চেয়ারম্যান জনাব মির্জা আলী বেহরুজ ইস্পাহানীর হাত ধরে এই হাসপাতালটির সাথে ইনস্টিটিউট অফ অপথলমোলজি সংযুক্ত হওয়ায় এর নতুন নামকরণ হয় ইস্পাহানী ইনস্টিটিউট অফ অপথলমোলজি অ্যান্ড ইসলামিয়া আই হসপিটাল। সময়ের পরিক্রমায় 2011 সালে এই হাসপাতালের নাম সম্প্রসারিত হয়ে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে রূপান্তরিত হয়। আমাদের ফাউন্ডার যিনি মির্জা আহমেদ ইস্পাহানী সাহেব, আমরা সব সময় ওনাকে বড় সাহেব বলে আমরা সম্বোধন করতাম, এবং সকাল 7:30টায় উনি হসপিটালে আসতেন এবং প্রত্যেকটা আনাচে কানাচে এবং চেম্বারে উনি ডাক্তার আছে কিনা, নার্সিং স্টাফ ঠিকমতো আছে কিনা, অপারেশন চলছে কিনা, এসব খোঁজ নিতেন উনি। ওই সময় যদি কেউ টাকা দিতে না পারতেন, তার নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে রেজিস্ট্রেশন করাইতেন। বড় সাহেবের একটা উদ্দেশ্য ছিল যে এই হসপিটাল যেন ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে যায়। সেই উদ্দেশ্য নিয়ে তিনি 1974-এ আমেরিকার থেকে একজন নার্স, অপথলমিক নার্স এবং একজন অপথলমিক টেকনিশিয়ান নিয়ে আসলেন। আমাদের দৈনন্দিন জীবনে যে অস্থিরতা ও চাপ রয়েছে তা চোখের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। সূর্যের তীব্র আলো, ধুলাবালি, ইলেকট্রনিক ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অপর্যাপ্ত চোখের যত্ন, এই সব মিলিয়ে আমাদের চক্ষু সংক্রান্ত জনস্বাস্থ্যের ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী প্রায় 2.2 বিলিয়ন মানুষ চোখের নানাবিধ সমস্যা বা দৃষ্টিহীনতার শিকার হলেও এর মধ্যে 90% রোগীর চিকিৎসা প্রতিরোধযোগ্য। বাংলাদেশে প্রায় 6,75,000 প্রাপ্তবয়স্ক মানুষ ও 40,000 শিশু অন্ধত্বজনিত এবং 2,50,000 মানুষ ক্ষীণদৃষ্টিজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে। চোখের রোগ মানেই ছানি, এটা আসলে কথাটা ঠিক না। কারণ হচ্ছিল চোখটা বিরাট অংশ, এর একটা অংশ হচ্ছিল লেন্স ঘোলা হয়ে যাওয়াটাকেই ছানি বলে। এছাড়া কর্নিয়া, রেটিনা, তারপরে অপটিক নার্ভ, তারপরে করয়েড এবং স্ক্লেরা, বিভিন্ন পার্টস আছে চোখে। কাজেই এই সমস্ত পার্টসেরও বিভিন্ন ডিজিজ হয়।
আমাদের দেশে এখনও সিংহভাগ মানুষ চোখের যত্নে অসচেতন এবং এর সুচিকিৎসা অপ্রতুল ও ব্যয়বহুল হওয়ার ফলে অনেকেই গুণগত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এই সকল সুবিধাবঞ্চিত মানুষের আধুনিক ও গুণগত চিকিৎসা সেবা নিশ্চিত করছে। এখানে মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে চোখের রোগ নির্ণয় এবং পরিপূর্ণ চিকিৎসা প্রদান করা হয়, যা সাধারণ জনগণের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য। সারা দেশে প্রতিদিন গড়ে প্রায় ৬,০০০-এরও অধিক চক্ষু রোগীকে সর্বাধুনিক ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই হাসপাতালের ১৫০ শতাধিক অভিজ্ঞ ডাক্তার, দক্ষ কাউন্সিলর, অপটোমেট্রিস্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান, নার্স, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, কমিউনিটি আউটরিচ এবং ব্যবস্থাপনা দলের নিবেদিত প্রাণ প্রতিটি কর্মী। আমাদের হসপিটালে একটা ইউনিক আমাদের ডক্টরের মধ্যে কোয়ালিটিজ আছে, দ্যাট ওরা পেশেন্টের উইন ওভার করে বাই ডুইং দ্য রাইট থিং অ্যান্ড ট্রিটিং দেম ওয়েল। ইচ পেশেন্ট ওদের জন্য ইজ আ ভিআইপি পেশেন্ট। আমাদের কেউ ওয়েদার ও ফ্রি পেশেন্ট হবে অথবা ও পেইং পেশেন্ট হবে, ট্রিটমেন্ট আমাদের ডাক্তার সবাইরা একরকমই করে। হাসপাতালের কমিউনিটি সার্ভিস বিভাগের আওতায় বরিশাল, জামালপুর এবং নওগাঁয় ৩টি মাধ্যমিক স্তরের চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের কুলাউড়ায় একটি শাখা হাসপাতাল এবং বরগুনা জেলার আমতলীতে অত্যাধুনিক কমিউনিটি আই সার্জারি সেন্টার রয়েছে। এ সকল হাসপাতাল সমূহের অধীনে ১৭টি প্রাথমিক স্তরের আই কেয়ার সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। ঢাকার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালটি মূলত একটি টার্সিয়ারি লেভেলের রেফারেল হসপিটাল, যেখানে ১৪টি সাব স্পেশালিটি বিভাগ রয়েছে: ক্যাটারাক্ট, কর্নিয়া ও অ্যান্টেরিয়র সেগমেন্ট, গ্লোকোমা, ভিট্রিও রেটিনা, অকুলোপ্লাস্টি ও অরবিট, emergency and ocular trauma, neuro-ophthalmology, pediatric ophthalmology এবং strabismus, pathology ও microbiology, anesthesiology, medicine ও cardiology, low vision ও vision therapy, ROP clinic এবং UVA clinic। হাসপাতালে আগত রোগীরা পছন্দ অনুযায়ী জেনারেল ওপিডি অথবা প্রাইভেট ওপিডির মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন। জেনারেল ওপিডিতে একজন রোগী মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে দক্ষ অপটোমেট্রিস্ট দ্বারা চোখের সঠিক পাওয়ার নির্ণয়, অটো রিফ্র্যাকশন, ডাক টেস্ট, চোখের প্রেসার পরিমাপ ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। প্রাইভেট ওপিডিতে আসা একজন রোগী রেজিস্ট্রেশন ফির মাধ্যমে চোখের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষার পাশাপাশি পছন্দ মাফিক চক্ষু বিশেষজ্ঞের সেবা গ্রহণ করতে পারেন। জেনারেল বা প্রাইভেট ওপিডিতে আসা সকল রোগীকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সমান গুরুত্ব দেয়া হয়। ৫০ টাকায় আমরা দেখছি জেনারেল ওপিডিতে সেবা প্রদান করছে একটা মানুষকে। প্রাইভেট ওপিডির থেকে যেটুকু আয় হয় সারপ্লাসটুকু দিয়ে আমরা তখন জেনারেল ওপিডিতে ভর্তি করে দিই। এইভাবে করে একটা ক্রস সাবসিডি পলিসি তৈরি হয় এবং সেই পলিসি ধরেই কিন্তু হাসপাতাল এগিয়ে যাচ্ছে। সেবা প্রদানে সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যে প্রতিটি সার্জারির রোগীকে প্রয়োজনীয় সকল পরীক্ষা করা হয়। রোগের অবস্থা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ২০০ টাকা ফির বিনিময়ে সাব স্পেশালিটি বিভাগের মাধ্যমে সমন্বিত চক্ষু সেবা প্রদান করা হয়। ফলে একই ছাদের নিচে রোগীদের কোনো ধরনের অসুবিধা ছাড়াই মানসম্মত কম্প্রিহেন্সিভ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়। থাইল্যান্ডে এক বিশ্ববিদ্যালয়ের সাথে আমি কাজ করতাম। দেশে চলে আসার দীর্ঘদিন পরে আমার চোখের সমস্যা হয়, তো সেখান থেকে যেই জিনিসটা বেরিয়ে আসে যে আমাকে ক্যাটারেক্ট অপারেশন করতে হবে। আমি গত বছর অক্টোবর মাসে ব্যাংকক যাই। অপারেশন করার পরে তারা বিভিন্ন ধরনের জটিলতার কথা আমাকে বলল। তো সেই জটিলতার জন্য আমি দেখলাম বেশ কিছুদিন তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা এখান থেকে ওইখানে, এখান থেকে সেখানে আমাকে করলো। তখন আমি দেশে চলে আসলাম। সৌভাগ্যবশত আমাদের পরিচিত একজন
তার সাথে কথা হলো। তিনি বলল যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল এটা খুব ভালো, ইসলামিয়া হাসপাতালে যে পরে আমি আরেকটা ক্যাটারাক্ট অপারেশন করি এবং আমি খুব ভালো থাকি। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল শিশুদের জন্য গড়ে তুলেছে পিডিয়াট্রিক অফথলমোলজি এবং স্ট্রাবিজমাস চক্ষু চিকিৎসা বিভাগ, যেখানে 16 বছর বা তার চেয়ে কম বয়সী রোগীরা পায় অত্যন্ত যত্নশীল ও সাশ্রয়ী চিকিৎসা। যাদের দৃষ্টিশক্তি প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব নয়, এ সকল রোগীর জন্য 2004 সালে প্রতিষ্ঠিত হয় লো ভিশন রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন রোগীদের পেশাগত প্রশিক্ষণ, দৈনন্দিন চলাচল ও গৃহস্থালির কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়। ভিশন থেরাপির মাধ্যমে চোখের কার্যক্ষমতা বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ 2020 সালে দেশে প্রথমবারের মতো চালু করেছে ভিশন থেরাপি ক্লিনিক। এই প্রক্রিয়ায় চোখের দুর্বল পেশি এবং নার্ভগুলোকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্যায়ামের মাধ্যমে গুণগত দৃষ্টি পুনরুজ্জীবিত করা হয়। চোখের জটিল রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি এবং সার্জারিতে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমন্বয়ে কাজ করে যাচ্ছে। হাসপাতালের প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগে অতি ক্ষুদ্র জীবাণু ও কোষের বিশ্লেষণে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, যা রোগ নির্ণয়ের দ্রুততা ও নির্ভুলতা নিশ্চিত করে। রোগীদের সর্বোচ্চ মানের সার্জিক্যাল সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এই হাসপাতালে 16টি কনভেনশনাল অপারেশন থিয়েটার রয়েছে। সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্টের মাধ্যমে সার্জারির সরঞ্জামগুলোকে হাতের স্পর্শ ছাড়াই জীবাণুমুক্ত করা হয়। মান নিয়ন্ত্রণে প্রতিটি ধাপ এসওপি অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করা হয় বলে এই হাসপাতালের সার্জারির সফলতা শতভাগ। আমি তো বহুত কমপ্লিকেটেড কেস করেছি। তো একটা কেস, একটা ওয়ার্কার মোস্ট প্রবাবলি ও পেরেক গাঁটতেছিল, তো ওই হাতুড়িতে যখন বাড়ি দিয়েছে ওই পেরেকটা ছিটকে গিয়ে একদম চোখের ভিতরে গেছে 1 ইঞ্চি। এবং আমাদের যেটা বলা হয় রেটিনা, যে পর্দার উপর আলো পড়ার পর আমরা দেখি, এই পর্দার 2টা লেয়ারের মাঝখান দিয়ে একদম যেখানে আমরা আলো পড়ার পর দেখি ওই জায়গায় গিয়ে এই লোহাটা জাস্ট শুয়ে আছে। এখন এইটাকে আমি যখন অপারেশন কমপ্লিট করব, এখন বের করতে হবে। এখন বের করতে হলে রেটিনাকে কাটতে হয়, না কাটলে আমি ওই লোহাটা বের করতে পারবো না। এখন আমি যদি রেটিনা কাটি তাহলে তার ভীষণ থাকবে না। দেখি যে এটা এটা মুভ করা যায় কি না, তখন দেখি যে মুভ করে, তখন আস্তে 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 ওইটাকে পেরিফেরিতে নিয়ে যাই। আমি নিয়ে গিয়ে ওখানে পেরিফেরিতে রেটিনা কেটে ওইটা বের করে তারপরে লেজার করে দিয়ে দিই, এবং তার ভীষণ খুব ভালো ছিল। পরিচ্ছন্ন এবং পরিপাটি হাসপাতাল প্রাঙ্গণটি রোগীদের জন্য এক প্রশান্তির আশ্রয়স্থল। অপটিক্স কর্নার, আন্তর্জাতিক মানের লেন্স ল্যাব, ফার্মেসি, কল সেন্টারের সুবিধা ও স্বাস্থ্যকর ক্যান্টিনের সমন্বয়ে হাসপাতালটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সাম্প্রতিক সময়ে রোগীদের ডেটা রেকর্ড সিস্টেম ও সেবা পরবর্তী ফলো আপ প্রক্রিয়া ডিজিটালাইজেশনের ফলে হাসপাতালে রোগী ব্যবস্থাপনার প্রক্রিয়াটি দ্রুত ও নির্ভুলভাবে পরিচালিত হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষ চোখের সমস্যার সাথে নীরবে লড়াই করে চলেছেন এবং চিকিৎসার অভাবে তাদের দৃষ্টিশক্তিকে ঝুঁকির মুখে ফেলছেন। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল তার কমিউনিটি সার্ভিস বিভাগের অধীনে এই সকল সুবিধাবঞ্চিত মানুষকে সরাসরি তাদের চিকিৎসা সেবার আওতায় আনছে। 2016-তে এসে আমরা ফুল ফ্লেজেড স্টার্ট করলাম এই ভিশন সেন্টার, বা আমরা যেটাকে প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র বলি। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা প্রথম ভিশন সেন্টারগুলির সেবা দেওয়া শুরু করলাম। যেমন একটা ভিশন সেন্টার সিলিড ল্যাম্পের সাথে বেসিক ক্যামেরা সেট করা আছেন। ওখানে ওনারা যখন সিলিড ল্যাম্পে একজন পেশেন্ট দেখেন, তখন ওই পেশেন্টের কিন্তু চোখের ইমেজটা ওনারা নিতে পারেন এবং এই ইমেজটাকে ট্রান্সফার করে দেয় ব্রাঞ্চ হসপিটালে। ব্রাঞ্চ হসপিটাল থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ তখন কলটাকে রেসপন্ড করেন এবং এটা কিন্তু ভিডিও কল। তো তখন ভিশন সেন্টারের স্ক্রিনে চক্ষু বিশেষজ্ঞ চলে আসে, চক্ষু বিশেষজ্ঞের স্ক্রিনে পেশেন্ট চলে আসে। ডাক্তার সাহেব ওখান থেকে দেখতে পারেন, দেখে উনি প্রশ্ন করেন, ফার্দার পেশেন্ট প্রশ্ন করেন, তো একজন আরেকজনকে প্রশ্ন করে ডিজিটালি দূর থেকে, এবং ওনার চোখটা সম্পর্কে যেহেতু উনি জানেন, ইমেজটা দেখেন, উনি ওখান থেকে প্রেসক্রিপশনটা করে দেন।
স্থানীয় অংশীজন, সুশীল সমাজ ও দেশি বিদেশি এনজিওদের সাথে অংশীদারিত্ব ও সরকারের সম্পূরক সেবায় হাসপাতালটির কমিউনিটি সার্ভিস দেশব্যাপী নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন ধরনের চক্ষু ক্যাম্প ও কমিউনিটি পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে রোগের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও যথোপযুক্ত রেফারেলের মাধ্যমে চক্ষু সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। আমি ভীষণভাবে আমার বাবা থেকে শুরু করিয়া আমি নিজে পারিবারিকভাবে ভালো একটা হেল্প পাইছি। আমার পক্ষে এই বাবার চিকিৎসা, মার চিকিৎসা, আমার চিকিৎসা এটা যদি টাকা দিয়া ঠিক করাইতে হইতো যেভাবে অন্য হাসপাতালগুলো করে, তাহলে আমার পক্ষে এতটা হয়তো সম্ভব হইতো না। হাসপাতালের এই সমন্বিত সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষের চোখে নতুন করে ফুটে উঠছে স্পষ্ট ও উজ্জ্বল দৃষ্টিশক্তির আলো। আলোকিত হচ্ছে অগণিত স্বপ্নের পথ। বাংলাদেশে চক্ষু বিশেষজ্ঞের অভাব যে কতটা তীব্র তা সহজেই বোঝা যায়, যেখানে যুক্তরাষ্ট্রে প্রায় 16,000 মানুষের জন্য একজন চক্ষু বিশেষজ্ঞ সেবা প্রদান করেন, সেখানে আমাদের দেশে প্রায় 2 লাখ মানুষের বিপরীতে একজন মাত্র চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন। এই বিশাল ঘাটতি পূরণে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল প্রতিনিয়ত চক্ষু চিকিৎসা ও সার্জিক্যাল অফথলমোলজিতে দক্ষ, মানবিক ও সেবামুখী চিকিৎসক তৈরি করছে। বাংলাদেশে আনুমানিক 1200 চক্ষু চিকিৎসক আছেন। জনসংখ্যার তুলনায় এটা খুবই অপ্রতুল। চক্ষু চিকিৎসকের মধ্যে প্রায় অর্ধেকের মতো চিকিৎসককে আমরা ছানি রোগের সার্জারি প্রশিক্ষণ দিয়েছি। হাতে কলমে প্রতিটি ক্ষেত্রে নিবিড়ভাবে প্রশিক্ষণের জন্য যে ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম, সেই ট্রেনিং প্রোগ্রাম বাংলাদেশে ইসলামিয়াই প্রথম শুরু করেছে এবং এর মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী, দক্ষ চিকিৎসক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এখানে প্রতিটি কোর্স এবং প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান ও সার্জিক্যাল দক্ষতায় সমৃদ্ধ হয়ে ওঠে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড ও স্কলারশিপের ব্যবস্থা। A senior colleague that was here as a fellow, long-term fellow also, and he advised me to come to Islamia. And when we look at how he's doing in Nigeria, he's doing very well. And people usually ask him, where did you train? And he will tell them Islamia. And that's why I chose Islamia actually. পেডিয়াট্রিক অপথলমোলজি এবং স্ট্র্যাবিসমাস ডিপার্টমেন্টে 2013 সালে ফেলোশিপ শুরু করি। পর্যায়ক্রমে এই হসপিটালের ডেজিগনেশনে যে প্রতিটা ধাপ সেটা অতিক্রম করে বর্তমানে আমি সিনিয়র কনসালটেন্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। এই হসপিটালের ট্রেনিং শুরু করে একদম তার ভালো কাজের ফলশ্রুতিতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে, যার প্রকৃত উদাহরণ আমি। একটি সুসংগঠিত ও দক্ষ ব্যবস্থাপনার ফলে এই হাসপাতালটি তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। 13টি দাপ্তরিক বিভাগের অধীনে প্রায় 1150 জন বিশেষজ্ঞ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং দক্ষ কর্মীর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্ন চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাসপাতালে কর্মরত সকলের জন্য সেবামূলক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং অ্যাডভোকেসি প্রোগ্রামগুলোতে রোগীদের সাথে আন্তরিক ও মানবিক সম্পর্ক স্থাপন ও গুণগত সেবা প্রদানের নিত্য নতুন কৌশল সুনির্দিষ্টভাবে শেখানো হয়। আমাদের কর্মীদের মধ্যে 50% বেশি নারী কর্মী কর্মরত আছে। তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে এখানে তাদের কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে একটি নিরাপদ কর্মপরিবেশের কারণে। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সেবার স্পর্শে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে একজন অসহায় নারীর। আমার ছোটবেলায় চোখে কনজাংটিভাইটিস ছিল। কনজাংটিভাইটিস হওয়ার পরে থেকে ওখান থেকেই চোখে আলসার ধরা পড়লো। দীর্ঘদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি কর্নিয়া সংযোগ করতে সক্ষম হই। আমি যখন অপারেশন করে পুরোটাই সাকসেসফুল হলাম, তখন আমি ম্যানেজমেন্ট কমিটির কাছে আমি আবদার করলাম যে এখানে একটা সেবামূলক কোনো কাজ যদি দেয় তাহলে আমি উপকৃত হব।
আজকে 18 বছর যাবত আমি বাচ্চাদের মাঝেই আছি। দেশের প্রাচীনতম ও সর্ববৃহৎ অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রজ্ঞাপন ও গেজেটের মাধ্যমে এই হাসপাতালের আয়কে আয়কর মুক্ত ঘোষণা করেছে। পাশাপাশি এই হাসপাতালে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের দাতারা দানকৃত সমপরিমাণ অর্থ আয়কর অব্যাহতির সুবিধা পেয়ে থাকেন। এই গবেষণার কার্যক্রমটা শুধু আমাদের এখানে নয়, সার্বিকভাবে আমাদের দেশে একটু পিছিয়ে আছে। তো এই লক্ষ্যে আমরা অচিরেই বেহরুজ স্পানে গবেষণা কেন্দ্র স্থাপন করব, যার মাধ্যমে আমাদের এখানে ডক্টরস এবং সিলেক্টেড স্টাফ থাকবে যারা এই গবেষণা কার্যক্রমকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের যে সমস্ত হসপিটালগুলো কর্নিয়া ইমপ্ল্যান্ট করছে, বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়, যেটা মোটেও সহজলভ্য নয়। সেজন্য আমরা আমাদের আই ব্যাংকে কার্যক্রমকে আরও বেশি প্রসারিত করতে চাই। এই কার্যক্রমের জন্য সার্বিকভাবে সরকারি, বেসরকারি তথা সমাজের এবং জনগোষ্ঠীর সামনে আগাতে হবে। এই হাসপাতালের অগ্রযাত্রার পেছনে রয়েছে অসংখ্য হৃদয়বান দাতা ও প্রতিষ্ঠান, যাঁদের অবদানে প্রতিনিয়ত গুণগত চিকিৎসা সেবা গ্রহণ করছে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ। ফলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিকট এই হাসপাতালটি চোখের সুরক্ষার এক নির্ভরযোগ্য আস্থার প্রতীক হয়ে উঠেছে। আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না যাদের বেশি টাকা, যাদের টাকা নাই। আমরা ট্রাই টু ইনশিওর করি যে কেউ এখান থেকে টাকার জন্য রিগ্রেট করে চলে যাবে না, এখানে ওদের ফুল ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমরা পারি এসব করতে, অ্যান্ড উই আর গিভিং ফুল সার্ভিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই হাসপাতালের প্রতিটি ইট কাঠের গাঁথুনির মাঝে রয়েছে মানবিকতার পরম উষ্ণতা ও সেবার নিখুঁত ছোঁয়া। প্রতিটি রোগীর চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার এই অবিরাম যাত্রা একটি যৌথ স্বপ্নের বাস্তবায়ন।